আমরা আজকে শতকরার বাকি অঙ্কগুলো করব। তো প্রথমেই আমরা শুরু করব 11 নম্বর অঙ্কটা। সেখানে বলেছে সময় মতো যদি বিদ্যুতের বিল দেওয়া হয় তাহলে বিদ্যুতের বিলের ওপরে 15% ছাড় পাওয়া যায়। তো কাকিমা সময় মতো বিদ্যুতের বিল দিয়ে 54 টাকা ছাড় পেল। তাহলে আমাদেরকে বের করতে বলেছে যে মোট বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল। তাহলে লিখছি সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে % ছাড় পাওয়া যায়। তাহলে নিচে লিখলাম কাকিমা টাকা ছাড় পেল। সুতরাং বিদ্যুতের বিলের পরিমাণ ছিল চুয়ান্ন গুণন 100/15। অর্থাৎ এখানে 100 এবং 15কে আমরা 5 দিয়ে কাটবো। তাহলে 3 5 হচ্ছে 15 এবং 5 20 হচ্ছে 100 এবং 3কে 54 দিয়ে কাটলে হচ্ছে 18, 18কে 20 দিয়ে গুণ করলে হচ্ছে 360 টাকা হয়ে গেল। এখন এটা আমরা কোত্থেকে পেলাম সেটা দেখব। যদি 15% সমান হচ্ছে কত 54 টাকা, তাহলে 1% নিশ্চয়ই কম হবে। তাহলে 1% বের করতে গেলে হবে 54/15। আর সেখানে যদি আমরা 100% বের করি তাহলে সেটা হবে 54 গুণন 100/15। সেটাই আমরা এখানে করেছি। তাহলে বোঝা গেল অঙ্কটা। এখন করব 13 নম্বর অঙ্ক। সেখানে বলেছে যদি জল জমে বরফে পরিণত হয় তাহলে জলের আয়তন 10% বৃদ্ধি পায় এবং সেই বরফটা যখন গলে জলে পরিণত হবে তখন তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা প্রথমে এখানে ধরে নেব যে জল জমে যদি বরফ পরিণত হয় সেখানে জল ছিল 100 একক, তাহলে 100-এর মধ্যে 10% বাড়লে বরফের আয়তন হবে 110 একক এবং তারপর যখন আমরা সেখান থেকে 110-এর থেকে 100-তে নিয়ে আসব সেখানে জলের আয়তন মানে বরফের আয়তন কমে জলে যখন কনভার্ট হবে তখন সেটা 10 কমবে। 10টা কতর মধ্যে কমবে 110-এর মধ্যে কমবে। তাহলে আমরা লিখে নিচ্ছি জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে আমরা ধরি মোট জল ছিল সেটা হচ্ছে 100 একক। ধরি জলের পরিমাণ 100 একক। তাহলে যদি 100 10% সেটা হচ্ছে 10, তাহলে যখন সেটা জলটা বরফে পরিণত হবে তখন 100টা হয়ে যাবে 110। সুতরাং জল জমে বরফ হলে আয়তন হয় 100 + 10 = 110 একক। এখন যখন এই বরফটা জলে পরিণত হবে তখন তাহলে জলের আয়তন হবে 100, তাহলে তখন আয়তন কত হ্রাস পাবে। তাহলে লিখছি সুতরাং বরফ জলে পরিণত হলে
আয়তন কমবে 110 বিয়োগ 100 সমান সমান 10 একক। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখব যে এই 10 এককটা 110 এর মধ্যে কতটা। তাহলে লিখলাম, সুতরাং আয়তন শতকরা হ্রাস পাবে 10/110 গুণন 100%। তাহলে এখানে 0 0 কাটা গেলে হচ্ছে 100/11, অর্থাৎ এটাকে যদি আমরা সমস্ত আকারে প্রকাশ করি তাহলে 9 11 99, হাতের হলো 1, 9 সমস্ত 1/11%। তাহলে এটা হচ্ছে শতকরা আয়তন হ্রাস পাবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এখন আমরা করব একটা ফলন এবং ব্যয়, তারপর সেখান থেকে লাভের অঙ্ক। 14 নম্বর অঙ্ক বলেছে যে উৎপলবাবু জমিতে যদি তার খরচ 40% বৃদ্ধি করে তাহলে তার ফলন 55% বৃদ্ধি পায়, এবং প্রথমে তার খরচ ছিল 1200 টাকা এবং তারপর সেখান থেকে তার ফলন হয় 3000 টাকা। তাহলে এখন বের করতে হবে যে খরচ 40% বৃদ্ধি পাওয়ার পর এবং ফলন 55% বৃদ্ধি পাওয়ার পর তার মোট লাভ কত হবে। তাহলে লিখি, চাষের খরচ 40% বৃদ্ধি পাওয়ায় ফলন 55% বৃদ্ধি পায়। আগে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেতেন। সুতরাং আয় হতো 3000 বিয়োগ 1200, কারণ এটা হচ্ছে তার ফলন এবং এটা হচ্ছে তার খরচ। অর্থাৎ প্রথমে তার আয় হতো 1800 টাকা। তাহলে এখন দেখি, যদি খরচ 40% বৃদ্ধি হয় তাহলে মোট খরচ কত হবে। সুতরাং খরচ 40% বৃদ্ধি পেয়ে হয় এটাকে আমরা একবারে করব। প্রথমে খরচ ছিল কত, 100%, তাহলে সেখান থেকে 40% বৃদ্ধি পাওয়া মানে 100 যোগ 40 করলে হচ্ছে 140%। তাহলে আমরা 1200 140% বের করলে আমরা একবারে পেয়ে যাব যে খরচ এখন কত হয়। তাহলে 1200 গুণন 140/100, তাহলে 0 0 কাটা, তাহলে 14 কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 140 28 168, অর্থাৎ 1680 টাকা। তাহলে এটা হচ্ছে এখনকার খরচ। তাহলে এখন দেখি, যদি ফলন 55% বৃদ্ধি তাহলে ফলন কত হবে। সুতরাং ফলন 55% বৃদ্ধি পেয়ে হয় তাহলে এটাও একই,
আগে 3000 টাকাটা হচ্ছে 100%, সেখান থেকে 55% বৃদ্ধি মানে কত? 100 যোগ 55 হচ্ছে 155%। তাহলে 3000 গুণন 155/100, তাহলে এখানে 0 0 কাটা, তাহলে 155কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 15 3 15 45 এবং 15 450 465, তাহলে 4650 টাকা। তাহলে এখন আমরা দেখি যে এখন আমাদের কত হবে আয়টা। সুতরাং এখন আয় হয় 4650 বিয়োগ 1680। তাহলে আমরা সাইডে বিয়োগটা করে নিচ্ছি। 4650 1680, 0 0 15 থেকে 8 বাদ দিলে সেটা হবে 7, তাহলে 6 হয়ে যাবে 5, 5 মানে 15, 15 থেকে 6 বাদ দিলে হচ্ছে 9, তাহলে 4 হয়ে যাচ্ছে 3, 3 থেকে 1 বাদ দিলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 2970 টাকা। তাহলে আগে যেই আমাদের আয়টা ছিল 1800 টাকা, সেটা এখন হচ্ছে 2970 টাকা। আমাদের প্রশ্নে বের করতে বলেছে তাহলে আয়ের পরিমাণ বাড়বে না কমবে? তাহলে 1800 থেকে 2970 নিশ্চয়ই বেশি, তাহলে আয়ের পরিমাণ বাড়লো, সুতরাং আয় বাড়লো 2970 বিয়োগ 1800, অর্থাৎ 1170 টাকা আয় বৃদ্ধি পেল। তাহলে আরো একবার বলে দিচ্ছি, প্রথমে চাষের খরচ 40% বাড়াতে 1200 থেকে হলো 1680, এবং ফলন 55% বৃদ্ধি পাওয়াতে 3000 থেকে বেড়ে হলো 4650 টাকা। তাহলে আমরা এখানে প্রথমের আয়টাকে বের করে নিলাম, 3000 থেকে 1200 বাদ দিলে 1800 টাকা, এবং আমরা পরে যে আয়টা সেটাকে এখানে বের করলাম এখন, এবং তারপর আমরা সেটাকে বিয়োগ করে বের করলাম যে এখন আয় কতটা বাড়লো। তাহলে 14 নম্বর অঙ্কটা হয়ে গেল। এখন আমরা করব 15 নম্বর অঙ্ক। সেখানে বলেছে একটি বিধানসভা কেন্দ্রের মোট 80% লোক ভোট দিয়েছে এবং সেখানকার যিনি বিজয়ী প্রার্থী তিনি মোট ভোটের 65% ভোট পেয়েছে, মানে যতটা ভোট পড়েছে তার 65%। তাহলে বের করতে বলেছে যে তিনি মোট ভোটারের কত ভোট পেয়েছেন। তাহলে অঙ্কটা আমরা ধীরে ধীরে করি। তাহলে প্রথমে লিখে নেই, বিধানসভা কেন্দ্রের ভোটারদের, 15 নম্বর অঙ্ক, বিধানসভা কেন্দ্রের ভোটারদের আশি শতাংশ ভোট দিয়েছে এবং বলা আছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে। প্রদত্ত ভোট বলতে বুঝিয়েছে যতজন ব্যক্তি ভোট দিয়েছে সেই ভোটের ওপরে যদি পার্সেন্টেজ বের করা হয় সেটা হবে 65%। তাহলে লিখি, আমরা এখানে ধরে নেব যে মোট ভোটার হচ্ছে x জন, ধরি মোট ভোটার x জন। তাহলে আমরা এখান থেকে বের করি যে কতজন ভোট দিয়েছে। সুতরাং ভোট দিয়েছেন এই x এর 80%, x ইন্টু 80/100। তাহলে এটাকে যদি আমরা 0 0 কেটে দিচ্ছি, এখন যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে 5, সেখান থেকে বলতে পারি 4x/5 জন। এবং এই 4x/5 জনের 65% ভোট কে পেয়েছে? যিনি এই ভোটে বিজয়ী হয়েছে। তাহলে এখন আমরা বের করব যে বিজয়ী প্রার্থী কতটুকু ভোট পেয়েছে। তাহলে লিখি, সুতরাং
বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন এই ভোটের 65%, অর্থাৎ 4x/5 ইন্টু 65/100। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি 65কে কাটি হবে হচ্ছে 13, এবং 4 দিয়ে 100কে কাটলে 4 25 হচ্ছে 100। তাহলে 13কে x দিয়ে গুণ করলে সেটা হবে 13x/25 জন। তাহলে আমাদেরকে বের করতে বলেছে যে মোট ভোটের, তাহলে মোট ভোট ছিল x জন। তাহলে এখন দেখতে হবে এই 13x/25টা এই x জনের মধ্যে কতজন হবে। তাহলে লিখি, সুতরাং বিজয়ী প্রার্থী মোট ভোটের শতকরা ভোট পেয়েছেন। তাহলে মোট ভোট পেয়েছেন কত, 13x/25। তাহলে লবে লিখছি 13x/25 কত জনের মধ্যে, x জনের মধ্যে। তাহলে নিচে লিখছি x ইন্টু 100%। তাহলে এখন যদি আমরা 25টাকে তুলে দিই, তাহলে মানে যদি এখানে আমরা সিম্পলিফাই করে, তাহলে 25টা নিচে চলে আসবে। তাহলে হবে 13x/25x ইন্টু 100%। তাহলে x এখানে কাটা চলে যাবে, 25 দিয়ে 100কে কাটলে হবে হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি 4 × 52, অর্থাৎ 52% ভোট, মানে মোট ভোটের এই x জন ভোট, সেটা যদি কোনো একটা নাম্বার হয়, সেই ভোটের 52% ভোট বিজয়ী প্রার্থী পেয়েছে।